আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। আলোর স্তর সমূহ, সূরা আন-নূর, আয়াত 35-35। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি হলেন আকাশে এবং জামিনের আলো। আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমে নূর হলো আকাশে, পরের নূর হলো ওয়াল আরদ, জমিনে। তার উচ্চ স্তর হলো আকাশে আর নিম্ন স্তর হলো জমিনে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা দুই স্তরে কথা জানতে পারছি। আজকের আলোচনার বিষয় আলোর স্তর সমূহ। মাসালু নূরিহি, এই যে আকাশের নূর এবং জামিনের নূর, এর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। কা মিশকাতিন ফিহা মিসবাহুন। কা মিশকাতিন, একটা তাক যেখানে প্রদীপ রাখা হয়, কুলুঙ্গি বলা হয়। ফিহা, এই তাক, যে তাক রয়েছে এটা একটা তাক। ফিহা, এর মধ্যে রয়েছে মিসবাহুন, একটা প্রদীপ, আলোক উজ্জ্বল প্রদীপ। আল মিসবাহু ফি জুজাজাতিন, আর এই প্রদীপ ফি জুজাজাতিন, প্রদীপটা রয়েছে একটা কাচের ভিতরে। আমরা তো দেখতে পাই হারিকেন জাতীয় বা কিছু প্রদীপ রয়েছে যার বাইরে কাঁচ রয়েছে আর ভিতরে প্রদীপ রয়েছে। তো আমরা প্রথমে দেখি কা মিশকাতিন, একটা তাক, মানে একটা বডি। আমরা যদি বুঝতে পারি এরকম যে একটা বডি, এটা হলো কি মাসালু নূরিহি, তার সে নূরের একটা দৃষ্টান্ত। কা মিশকাতিন, একটা তাক বলা হচ্ছে, দেহ একটা তাক, একটা তাক। ফিহা মিসবাহুন, যার মধ্যে রয়েছে একটা প্রদীপ। আল মিসবাহু ফি জুজাজাতিন, আল মিসবাহ, সে প্রদীপটা হচ্ছে কি ফি জুজাজাতিন, এটা কাঁচের মধ্যে রয়েছে একটা প্রদীপ। আজ জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুরিউন। তাহলে আজ জুজাজাত, এই কাঁচটা কিরকম? কান্নাহা কাউকাবুন, চকচক করছে, দুরিউন, উজ্জ্বল চকচক করছে। এক প্রদীপ তো আলো রয়েছে, আর কাঁচটা হলো উজ্জ্বল চকচক করছে। দুরিউন কাউকাবুন, চকচক করছে দুরিউন, উজ্জ্বল আলোতে। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন। ইউকাদু, জ্বলছে, ইউকাদু জ্বলছে, মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন। তাহলে সাজারা গাছ, মোবারাকাতিন বরকতময়, জাইতুনাতিন তেল, একটা বরকতময় গাছের তেল দিয়ে জ্বলছে। তাহলে গাছটা কি? বরকতময় গাছ, জাইতুনাতিন তেল। তাহলে ইউকাদো জ্বলছে। আমরা যদি নূর, আলো জ্বলছে কিভাবে দেখতে চাই, যে এই যে ইউকাদু জ্বলছে, ভিতরে জ্বলছে, মিন শাজারাতিন মোবারাকাতিন, এক বরকতময় গাছের, জাইতুনাতিন, একটা তেল দিয়ে জ্বলছে। আমরা যদি বিষয়টা বোঝার জন্য চেষ্টা করি তাহলে আমরা দেখব অন্য একটি সূরা, সূরা আশ-শুরা, আয়াত 51। ওয়ামা কানা লি বাশারেন আইয়ুকাল্লিমাহুল্লাহ। আর কোনো মানুষ, বাশার, কোনো মানুষের পক্ষে এমন সম্ভব নয় যে আইয়ুকাল্লিমাহুল্লাহ, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলার মানুষের কোনো সুযোগ নেই। ইল্লা ওয়াহিয়ান, হতে পারে সেটা প্রেরণা, ইন্সপাইরেশনের মাধ্যমে। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা পর্দার অন্তরাল থেকে। আও ইউরসিলা রাসুলান
ফা ইউহিয়া বিইজনিহি, অথবা রাসূল প্রেরণের মাধ্যমে ফা ইউহিয়া বিইজনিহি, তার অনুমতি সাপেক্ষে রাসূলরা ওয়াহি করবেন। যে মানুষ কোনোভাবেই আল্লাহর সাথে কথা বলতে পারে না, তবে ব্যতিক্রম হচ্ছে ওয়াহিয়ান, ওয়াহির মাধ্যমে, অথবা ওয়ারাই হিজাবেন, পর্দার অন্তরাল থেকে, আউ ইউরসিলা রাসুলান, অথবা রাসূল প্রেরণ করে, ফা ইউহিয়া বিইজনিহি, সেও ওয়াহি করতে পারে আল্লাহর অনুমতি সাপেক্ষে। তাহলে আমরা তিনটা প্রক্রিয়া পেলাম, সরাসরি ওয়াহি, আরেকটা হলো পর্দার অন্তরাল থেকে, আরেকটা হলো রাসূলরা ওয়াহি করতে পারেন, সেটা হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে। মা ইয়াশাউ, যা ইচ্ছা তিনি করেন। ইন্নাহু আলিয়ুন হাকিম, আর নিশ্চয় তিনি মহাপ্রজ্ঞাবান। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওয়া কাযালিকা, আর এভাবেই, আওহাইনা ইলাইকা, আমি আপনার প্রতি ওয়াহি করছি, রূহাম মিন আমরিনা, আমার নির্দেশনা থেকে রূহ, একটা প্রবাহিত রূহ, রূহটাকে এইভাবে ওয়াহি করা হচ্ছে। মা কুন্তা তাদরি মা আল কিতাব, আপনি জানতেন না আল কিতাবটা কি। মা কুন্তা তাদরি, আপনি জানতেন না, মা আল কিতাব, এই কিতাবটা কি আপনি জানতেন না। ওয়ালা আল ইমান, আর বিশ্বাসটা কি, ইমানটা কি, সেটাও আপনি জানতেন না। ওয়ালাকিন, বরং জাআলনাহু নূরান, বরং তিনি নাজিল করেন নূর। তাহলে আমরা দেখলাম প্রথমে রূহ, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার নির্দেশনা থেকে রূহ আসে। তারপর কি হয়, ওয়ালাকিন জাআলনাহু নূরান, তারপর সেটা হয় নূর, আলোতে রূপান্তরিত হয়। নাহদি বিহি, এটা থেকে পথ দেখানো হয়, মান্নাশা মিন আবদেনা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা চায় তাদেরকে পথ দেখানো হয়। ওয়া ইন্নাকা নাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আর আপনাকেই দেখানো হচ্ছে অবশ্যই সেই সঠিক পথের নাগাল। তো আমরা জানলাম যে রূহ মাধ্যমে নূর আসে। সূরা নূরের সেই 35 নম্বর আয়াতে এটা বলা হচ্ছে যে ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, ইউকাদু জ্বলছে, মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, সেই বরকতময় গাছের তেল থেকে জ্বলছে। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াতিন, লা শারকিয়াতিন, এই যে রূহাম মিন আমরিনা, এই যে রূহ আসছে, নূর আসছে, এটা লা শারকিয়াতিন, এটা পূর্ব দিক থেকে উদিত হয় না বা পশ্চিম দিকে ডুবেও যায় না। এমন একটা রূহ আসে, এর পূর্ব দিক থেকে উদ্ভাসিত হয় না অথবা পশ্চিম দিকে অস্তমিত হয় না। সেই নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এটা হলো কি, আকাশের আলো। আকাশের আলো হলো এমন একটা স্তর, যে স্তরে কি হয়, উদ্ভাসিত হয় না অথবা ডুবেও যায় না। এটা একটা পার্মানেন্ট রূহাম মিন আমরিনা, আমার নির্দেশনা থেকে রূহ, একটা নূর প্রবাহিত হয়। আয়াতের শুরুতে যেটা বলা হয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি, প্রথমে হলো আল্লাহ হলো আকাশের আলো, মানে ঊর্ধ্বলোকের, ঊর্ধ্ব আকাশের আলো। যাদের জ্ঞান ঊর্ধ্ব আকাশে পৌঁছে গেছে, যাদের কাছে আসছে কি, ইউকাদু
আলোকিত হয়েছে, জলজল করছে, মিন শাজারাতিন মোবারাকাতিন জাইতুনাতিন, সেই জৈতুন তেল, বরকতময় গাছের সেই জৈতুন তেল, যার দ্বারা জ্বলছে কি আলো জ্বলছে, কি জ্বলছে, আল মাসাবিহু ফি জুজাজাতিন, একটা প্রদীপ, কাঁচ দ্বারা আবৃত একটা প্রদীপ, আর জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররিউন, একটা প্রদীপ যেটা কাঁচগুলো চকচক করছে উজ্জ্বল আলো দ্বারা। এটা কারা? আল্লাহ নুরুস সামাওয়াত, যারা ঊর্ধ্ব আকাশের জ্ঞানী হয়েছে, তাদের নূরে জ্বলছে যারা, তারা ঊর্ধ্ব আকাশের লোক। তারপরে বলা হচ্ছে ইয়াকাদু জাইতুহা ইউদিউ, আগে হচ্ছে ইউকাদু মিন শাজারাতিন মোবারাকাতিন জাইতুনাতিন, জ্বলছে, আর হলো ইয়াকাদু চেষ্টা করছে। তার দুইটা কথা, একটা হলো ইউকাদু জ্বলছে, আর একটা হলো ইয়াকাদু চেষ্টা করছে, জ্বলার চেষ্টা করছে। জাইতুহা তার তেল, ইউদিউ জল জল করে জ্বলার চেষ্টা করছে, এটা কিন্তু জ্বলে নাই। ওয়ালাউ লাম তামসাসহু নারুন, আগুন তাকে স্পর্শ করে নাই। ইউকাদু জ্বলছে, আর ইয়াকাদু চেষ্টা করছে। জাইতুহা তেল, তার কাছেও রূহ আছে, এই যে রূহ আছে, ইউদিউ জল জল করে জ্বলার চেষ্টা করছে। এরা কারা? আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এরা হলো ওয়াল আরদ, যারা জমিনে রয়েছে, আমার মতো লোক রয়েছে জমিনে যারা রয়েছে, এরা তেল দিয়ে জল জল করার চেষ্টা করছে। ওয়ালাউ লাম তামসাসহু নারুন, এদের কাছে আগুন এখনো স্পর্শ করেনি। ইউকাদু জল জল করে জ্বলছে না, চেষ্টা করছে। তারপরেও মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন নূরুন আলা নূরেন, নূরুন আলা নূরেন, এই যে নিচের আলো এবং উপরের আলো। তাহলে আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, যারা নিচে জ্বলার চেষ্টা করছে এই এক লেভেলের লোক, আল্লাহ নুরুস সামাওয়াতি, এবং যারা উপরে জল জল করে জ্বলছে, দুই স্তর। নূরুন আলা নূর, নিচে যারা রয়েছে আর্থ, নিচের লেভেলের লোক, আর উপরে যারা রয়েছে সামাওয়াত, তারা উপরের আলোতে রয়েছে। নূরুন আলা নূরেন, দুই স্তর রয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, দুই স্তরের লোকই আলোকিত। যারা প্রথম স্তর, এরা হলো ইউকাদু জ্বলছে, আর দ্বিতীয় স্তর হলো ইয়াকাদু চেষ্টা করছে। ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, ইয়াহদি আল্লাহু, আল্লাহ পথ দেখান, হেদায়েত দেন, লিনূরিহি তার এই নূরের মাধ্যমে। তাহলে নূর ছাড়া কেউ হেদায়েত পেতে পারে না। ইহাদি আল্লাহু লিনূরিহি, আল্লাহ নূর দিয়ে হেদায়েত দেন, পথে নাগাল দেন, মান ইয়াশাউ যে চায়, যে এই চায়, ইয়াকাদু জাইতুহা ইউদিউন, যে তার এই যে রূহ এটাকে আলোকিত করতে চায়, এই যে প্রেরণা, এই যে রুহের উৎস আল কোরআন, এটা দিয়ে যারা চেষ্টা করছে, ইয়াকাদু চেষ্টা, জাইতুহা ইউদিউন উজ্জ্বল হতে চেষ্টা করছে। ওয়ালাউ লাম তামসাসহু নার, আগুন যাদেরকে স্পষ্ট করেনি তারা চেষ্টা করছে। তাহলে মান ইয়াশা, যে চেষ্টা করছে তাকে আল্লাহ নূর দিবেন। প্রথম স্তরে উন্নত করতে চান, আল্লাহ নুরুস সামাওয়াত, ঊর্ধ্ব আকাশের নূরে যারা উদ্ধিত হতে চান, উত্থিত হতে চান। ওয়া ইদরিবুল্লাহু আমসালা লিন্নাস, এই যে আল্লাহ দৃষ্টান্ত সমূহ বর্ণনা করছেন মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য,
বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ এই দৃষ্টান্ত উপস্থাপন করলেন। এটা কোনো মুমিন মুসলিমদের জন্য নয়, বিশ্বের সকল মানুষের জন্য। তাদেরকে চেষ্টা করতে হবে ইউকাদু জাইতুহা ইউদিউ, যে আলোক উজ্জ্বল হওয়ার চেষ্টা করতে হবে। ওয়ালাউ লাম তামসাসহু নার, যদিও আগুন স্পর্শ করেনি তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে যে উজ্জ্বল হওয়ার জন্য। এটাই হলো মানিয়াশা, যে চায়। ওয়া ইদরিবুল্লাহু আল আমসালা লিন্নাস, আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন। এখানেও যে দৃষ্টান্তগুলো কি, 1 নম্বর রয়েছে মিশকাত, তাক, তারপর রয়েছে প্রদীপ, তারপর রয়েছে কাঁচ, তারপর রয়েছে সাজারাতেন মোবারাকাতেন, জাইতুন রয়েছে, লা শারকিয়াত ওয়ালা গারবিয়াত, পূর্বেরও নয় পশ্চিমেরও নয়। এবং এই যে দৃষ্টান্তগুলো দিয়ে আল্লাহ 2টা পয়েন্ট খাড়া করেছেন। একটা হলো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা আকাশের নূর, একটা হলো জমিনের নূর। এই 2 নূরের মাধ্যমেই ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যারা চেষ্টা করে তাদেরকে 2 নূরের মাধ্যমে আল্লাহ পথে নাগাল দেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ প্রতিটা বস্তুর সম্পর্কে জ্ঞাত, এই যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত। এই যে এখানে আমরা যেটা বুঝলাম, আল্লাহ একটা তাক বা কুলুঙ্গি, তার মধ্যে থাকে একটা প্রদীপ, প্রদীপ থাকে কাঁচের মধ্যে। কিভাবে প্রদীপ তেল দ্বারা জ্বলে, কিভাবে যাদের তেল এখনো জ্বলে নাই, আগুন স্পর্শ করে নাই, কিভাবে নূর হয়, তার একটা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝালেন। এটা হলো আমরা সেই মানুষ যার ভিতরে আলো কিভাবে জ্বালাতে হবে সেটাই পরিষ্কার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা নূরের 35 আয়াত উপস্থাপন করলাম। এই ভিডিওতে অবশ্যই আপনি লাইক দিবেন, এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনি বেল বাটনে ক্লিক করুন। আবারও বলি, এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। তাই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।